স্কিন টোন নিয়ে আপনি কখনো কোনো ধরনের কোনো কোশ্চেনের মুখোমুখি হয়েছেন? আমি অনেক দুধ চা খাই, তো অনেকে বলতো যে দুধ চা খেলে নাকি গায়ের রং হচ্ছে ডার্ক হয়ে যায়। অনেকে আবার ভাবে আমি খুব রাগী। দুই বাড়িতে ঝগড়া হচ্ছে, ওটাকে ইন্সপায়ার করার জন্য চুলায় গিয়ে লবণ পোড়া দিল, লবণ পোড়া দিলে আরো বাড়বে। মানে এটাকে তো টাকা দেওয়ার মতো আর কিছু করা পসিবল না। কার সাথে কাজ করাটা টাফ মনে হয়? মোশাররফ ভাইয়া, কারণ ওই যে বললাম আনপ্রেডিক্টেবল, এবং তার মাথা ভর্তি হচ্ছে জোকসের বিরাট ভান্ডার। পারিশ্রমিক নিয়ে কথা বলতে চাই, 10 লাখ প্লাস মান্থলি। পার্সোনাল লাইফে তো আমি কারো গার্লফ্রেন্ডই না, রোমান্টিসিজম নাই লাইফের জন্য, মুভিতে দেখতে ভালো লাগে। সো আমার লাইফে নাই কেন, থাকাটা স্বাভাবিক না? আমি হয়তো আপনি কখনো রিলেশনশিপে ছিলেন না কারোর সঙ্গে? না। কেন, এটা কি ধরনের? স্কিন টোন নিয়ে আপনি কখনো কোনো ধরনের কোনো কোশ্চেনের মুখোমুখি হয়েছেন? লাইক আমরা সবসময় পছন্দ করি বা দেখতে ইউজ টু থাকে না, সাদা ফর্সা ফেয়ার, এবং মানুষের সৌন্দর্যকে ডিফাইন করি আমরা ফেয়ার দিয়ে, রাইট? সেই জায়গা থেকে আপনার কখনো মনে হয় নাই, বা আপনি কখনো কোনো কিছু ফেস করেছেন কিনা পুরো এন্টায়ার ক্যারিয়ারে? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। না, আমি ওরকমভাবে বুলিড ওরকমভাবে হইনি। মানে আমি যেটা অনেক আগে থেকে করতাম, যে ইট ওয়াজ নেভার আ শক। মানে আমি অনেক আগে থেকে আমি যেরকম স্কিন টোন ওই রকম স্কিন টোনেরই মেকআপ করতাম। আমি যেহেতু নাচের মেয়ে, সো আমি নিজের মেকআপটা নিজে করে অনেক অভ্যস্ত। সো আমি সবসময় দেখা যেত যে ওই যে অনেক বেশি ফর্সা হওয়াটা আমার পার্সোনালি খুব একটা পছন্দ না, যদি না সেটা একদমই ক্যারেক্টার ওয়াইজ যদি দরকার না হয়। আমি ট্রাই করি যে আমার নর্মাল স্কিন টোনেই থাকা। সো ওইটা নিয়ে বুলি ইউজুয়ালি মানুষ করে যখন সবসময় ফর্সা দেখে, হঠাৎ করে একটা হয়তো ছবি দেখছে যে অ্যাকচুয়াল কালার একটু ডার্ক, তো ওই জায়গা থেকে আমার মনে হয় বেশি এই জিনিসটা স্টার্ট হয়, শেয়ারটা হয় বেশি। বাট আমার ক্ষেত্রে আমি সবসময় ন্যাচারাল মেকআপ করছি, এবং আমি পার্সোনালিও এটা নিয়ে খুব একটা বদার। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাচ্ছিলাম, ছোটবেলা থেকে কোনো ধরনের হীনমন্যতায় ভোগা বা আমি এরকম শুনছি, আমি যেহেতু পুরান ঢাকায় ছিলাম এরকম শুনছি যে আমি অনেক দুধ চা খাই, তো অনেকে বলতো যে দুধ চা খেলে নাকি গায়ের রং হচ্ছে ডার্ক হয়ে যায়। তা আম্মুকে অনেকে বলছে যে ওর দুধ চা একটু কম খাইতে বললো আর কি। বাট এগুলো নিয়ে আমার একদম মাথা ব্যথা ছিল না। আপনাকে আসলে লাইমলাইটে নিয়ে আসা বিউটি কন্টেস্টের মাধ্যমে, সো এটাতে পার্টিসিপেট করা কত সালে? 2014-তে। এটা কি কন্টেস্ট ছিল? এটা হচ্ছে রং RTV 2020 কালার্স, বেসিক্যালি RTV আর আমাদের বিপ্লব সাহা যে রং, দুজন, এই দুটো প্রতিষ্ঠান মিলে হচ্ছে একটা কম্পিটিশন করেছিল, যেখান থেকে ওখানে আমি চ্যাম্পিয়ন হওয়ার পরে আমার নাটকে মেইন আর্টিস্ট হিসেবে। ফাইন। সো নাটকের এক্সপিরিয়েন্সগুলো কেমন একটু শুনি, মানে ইনিশিয়াল এক্সপিরিয়েন্স, ক্যামেরার সামনে দাঁড়ানো, অভিনয়। আমার সবসময় কেন যেন ভালো, খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স আমার হয়নি। কারণ আমি হচ্ছে হয়তো অ্যাক্টিংটা প্রথম দিকে অত স্ট্রং না থাকলেও আমি অলওয়েজই জানতে চাইতাম। আমি হচ্ছে সব আর্টিস্টদের খুব জ্বালাতাম, মানে আমার সিনিয়র যারা আর্টিস্টরা, দেখা যেত বাবু আঙ্কেলকে বলতেছি যে আমার সব সিন হচ্ছে, প্রেমের সিন হচ্ছে, সব হচ্ছে, কান্না তো হচ্ছে না, হ্যাঁ, খালি গ্লিসারিন দিতে দিতে একটা সময় ওই সিরিয়ালের মোহরালিতে যেটা হয়েছে যে আমার গ্লিসারিন চোখে আর কাজ করতেছিল না, এবং নায়িকাদের যেটা হয়, নায়িকাদের তো অনেক বেশি কান্নাকাটি করতে হয়। তো আমি প্রচুর জ্বালাইছি, আমি শিরিন আন্টি, ছন্দা আপু, তারপরে বাবু আঙ্কেল, তাদেরকে হচ্ছে বলতাম যে কিভাবে কাঁদবো। তো আমাকে এক একজন এক এক উপদেশ দিচ্ছে, কোনোটাই কাজ হচ্ছিল না। পরে একটা সময় একদিন হচ্ছে সবাই মিলে বসেছিল, পুরো ডিরেক্টর, পুরো সেট বসা, হয়তো 30 জনের একটা সিন ছিল কান্নার জন্য, এবং বসে যতক্ষণ না কান্না করবো আমরা বসে আছি, টেক ইউর টাইম। তো আমার এম্বারেসিং, হ্যাঁ, তো আমার ওই প্রেশারেই কান্না চলে আসছিল, তারপর হয়েছে সিনটা। সো আমার আসলে খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স হয় নাই। আমি ছোটবেলা থেকে শুনতাম যে সবাই বলতো যে এই মেয়েটা বড় হইলে হয়তো ভালো করবে, এরকম শুনতাম। আমি কেন বলতাম জানি না। এই যে এত নাটক কাজ করছেন এবং এতগুলো কাজ করে নিজের একটা সিগনেচার ক্যারেক্টার দাঁড়িয়ে গেছে, সেটা যদি আমি মানে ভুল না করি, সেটা হচ্ছে গ্রামের সহজ সরল। দুই ধরনের আছে। অনেকে আবার ভাবে আমি খুব রাগী, মানে রাগী ক্যারেক্টার কিন্তু অনেক, মানে ঝগড়াঝাটি রাস্তাঘাটে গার্লফ্রেন্ডের, মানে গ্রামীণ নায়িকা কিনা, মানে গ্রামীণ নায়িকা। গ্রামীণটাও আছে, গ্রামীণটা অত বেশি মানুষ বলে না, সবাই বলে যে বদমেজাজি, ওই রাগারাগি করে, সিন ক্রিয়েট করে, লাউড, ওই গার্লফ্রেন্ডের ক্যারেক্টারটা আমি, এটা সবাই বলে আর কি।
মানে আপনি এমনিতে পার্সোনাল লাইফে তো নিশ্চয়ই এরকম না। পার্সোনাল লাইফে তো আমি কারো গার্লফ্রেন্ডই না, কিন্তু এমনিও রাগারাগি টাইপের। এইটা আমরা কতটুকু বিশ্বাস করব? এইটা এখন আমার কাছের মানুষরা পুরোপুরি বিশ্বাস করে যে এটা সম্ভব, বাট আমি হচ্ছে খুবই রাগারাগি একদমই করি না। রাগারাগি যখন দেখি যে হবে বাসায় হয়তো আব্বু আম্মুর সাথে, তখন আমি আস্তে করে ওখান থেকে হেঁটে চলে আসি, যেটার জন্য আমার মা আরো রেগে যায় যে তুমি শেষ করে যাও কথা। হ্যাঁ, আমি আস্তে করে হেঁটে চলে আসি যে ঠান্ডা হও তুমি, তারপর কথা বলবো। মানে আপনার ভালোই লাগে না ওই সিচুয়েশনটা, ভালো লাগে না? অনেক সময় আমরা দেখি যে রাগারাগি হলে উই ডু এনজয়, লাইক দুজন মানুষ ঝগড়া করছে, আমার দেখতে ভালো লাগছে, ওকে ফাইন করো, সমস্যা কোথায়? অথবা একটু এই যে থাকে না গ্রামে যেটা হয় লবণ পোড়া দেয়, আপনারা তো বিভিন্ন রকমের ক্যারেক্টার করেন, দুই বাড়িতে ঝগড়া হচ্ছে, ওটাকে ইন্সপায়ার করার জন্য চুলায় গিয়ে লবণ পোড়া দিল, লবণ পোড়া দিলে আরো বাড়বে। আমাদের মানে জাতীয় ক্যারেক্টারটা কিছুটা কিন্তু এরকম, হ্যাঁ, এনজয় করতে পছন্দ করি। তো ঠিক আছে, আমরা আসলে নাটকের মানুষ, ব্যক্তিগত জীবন সবকিছু নিয়েই আমরা টুকটাক কথা বলতে চাই, এবং আপনি নিজেই যেহেতু বলে ফেললেন যে আপনার বয়ফ্রেন্ডও নাই, বিয়ে সাথে ডেফিনেটলি হয়নি, তো এটা কবে? জনতার প্রশ্ন আপনাকে নিয়ে থাকতেই পারে। এটা কবে মানে কবে বয়ফ্রেন্ড হবে? না না না, বিয়ে শাদীর ব্যাপারে। বিয়ে শাদী আমি জানি না। আমার কি লাইফে কোনো কিছু ওরকম প্ল্যান করে হয় নাই। মানে আমি অনেক বেশি প্ল্যান করতে পছন্দ করি, অর্গানাইজ থাকতে পছন্দ করি, কিন্তু শেষে ওইটা এক্সিকিউট হয় না। তো আমার এরকম সবকিছু অনেক আনএক্সপেক্টেড হয়, তো আমি জানি না, আমার ওরকম ভাবে কোনো প্ল্যান নাই। ওকে, এমনিতে কেমন ছেলে পছন্দ? কেমন ছেলে পছন্দ আসলে এইভাবে লিস্ট করে তো আসলে খুঁজলে ওভাবে হবে না। হয়তো যে মানুষটা রাইট পারসন সে সামনে আসলে তাকে মানে বিশ্লেষণ করলেই। আমি একটা নাটকে দেখেছিলাম এরকম, যে ভালোবাসছি কাউকে এটা বুঝবো কি করে? তো বলে যে ভালো যে বেসেছো বা বাসছো সেটার রিফ্লেক্ট হচ্ছে সামনে ওরকম কেউ আসবে এবং দেখবো মনের ভিতরে ঘন্টা বেজে যাবে। তো এটা দর্শক বুঝবে কি করে? কারণ যে অ্যাক্টর, তার মনের ভিতরে ঘন্টা বাজতেছে কিনা এটা তো আমাদের বুঝতে হবে। তো আমরা বুঝলাম, আমাদেরকে টং টং করে ঘন্টার শব্দ বাজিয়ে শোনানো হলো স্ক্রিনে। তো আমি দর্শকদের বলতে চাই, যখন ওনার কাউকে না কাউকে ভালো লাগবে, আমরা এরকম শো করে টং টং করে ঘন্টা বাজিয়ে দিব, এবং আপনারা বুঝতে পারবেন যে হিমির কাউকে না কাউকে ভালো লেগেছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনার নিশ্চয়ই এন্টারটেইনমেন্টের জন্য বিভিন্ন কন্টেন্ট দেখতে হয়, তো সেক্ষেত্রে দেশ এবং দেশের বাইরে কার কাজগুলো ভালো লাগে, বা রিসেন্টলি যেটা দেখেছেন বা যেটা আপনাকে ইনফ্লুয়েন্স করে, অন্য কারো অভিনয়? আমার ওরকম গড় বাঁধা কোনোই নাই। আমার বেশিরভাগ সিরিজ বা মুভি দেখা হয় হচ্ছে আমার ভাইয়ের সাজেশনে। মানে ও হচ্ছে দেখে আমাকে বলে যে এইটা দেখা উচিত, ওই সাজেশনে বেশি, কারণ সময় বেশি পাই না, তো ও আমাকে টেক্সট করে অলওয়েজ যে এই মুভির নাম বলে যে এটা ভালো, বা আমরা সারাক্ষণ এটা নিয়েই কথা বলি, সিরিজ আর পপ মিউজিক। আমরা হচ্ছে দুজনই অনেক ফিমেল আর্টিস্টদের গান শুনি, আমাদের শেয়ার প্লে লিস্ট আছে, মানে গান নিয়ে খুব আমাদের বেশি কথা হয় বেশি। তো ওই সাজেশন থেকে বেশি দেখা হয়। আর এমনি লাস্ট আমার মনে হয় যে কাজের মধ্যে আমি ব্রিজারটন দেখেছিলাম, ওটা ভালো লাগছে। মানে আমার হচ্ছে সবসময় গতানুগতিক রিয়েল স্টোরির থেকে একটু ফ্যান্টাসি স্টোরিজ বা একটু রমকম ভালো লাগে। লাইফে নাই তো রোমান্টিসিজম নাই লাইফের জন্য, মুভিতে দেখতে ভালো লাগে। সো আমার লাইফে নাই কেন? আচ্ছা, বিগ কোশ্চেন, থাকাটা স্বাভাবিক না? আমি হয়তো মানে আমার কন্টেন্ট রোমান্টিক দেখতে ভালো লাগলো মনে হয়, আমি ওরকম না। না, এমন না যে দুয়ারে এসে ধাক্কা দিয়েছে কেউ, ঘরে আসেনি, এরকম ধাক্কা তো নিশ্চয়ই দিয়েছে কেউ জীবনে। এখন মানে এগুলো হয় হচ্ছে সব আমি সবকিছু হচ্ছে ফেসবুকের পেজের ইনবক্স আর ইনস্টাগ্রাম ডিএমস পাই। আমার যেটা হয় যে মানে আমি তো বাসা থেকে কাজ করি, আমার বাবা হচ্ছে ড্রপ করে দিয়ে আসে, আবার বাসায় আসি। You never had any relationship in your life? আমি খুবই সহজ একটা প্রশ্ন করেছি, এত ট্রিকি মানে কনফিউজ হওয়ার তো কোনো কারণ নেই, সবার লাইফেই থাকে। না, ওরকম ভাবে নাই, কখনোই ছিল না। মানে এমনি ভালো টালো লাগছে দেখে, বাট এটা খুবই ন্যাচারাল। বাট আপনি কখনো রিলেশনশিপে ছিলেন না কারোর সঙ্গে? না। কেন, এটা কি ধরনের হোস্ট? আমার কিছু বলার নাই, এটা আমার দর্শকরাই বুঝে নেবে। না, আমি আসলে কিছু বলতে চাই না।